তো এখন বাজে প্রায় রাত 9:45। আমি এখন শোকে নিয়ে যাব লাইফস্টাইলে, কারণ কালকে আমাদের অ্যানিভার্সারি 5ই ডিসেম্বর। তো ওই জন্য আমি ভাবলাম ওকে একটা ওয়ালেট গিফট করি। ও অনেক দিন ধরেই ওয়ালেট কিনবে বলছিল, বেশ মাসখানেক ধরে বলছিল ওয়ালেট কিনবে। তো আমি ভাবলাম আমি ওকে গিফট করে দিই অ্যানিভার্সারি গিফট হিসেবে। তো যাই হোক, আজকে হলো 4 তারিখ। আমি আজকের ক্লিপটা মানে এখনকার যে ক্লিপটা সেটা আমি কালকের ভিডিওর সাথে অ্যাড করে দেবো। তো চলো এখন আমরা যাই, কারণ আবার স্টোর হয়তো 9:30টার দিকে বন্ধ হয়ে যাবে, তো একটু তাড়াতাড়ি করে যাব। আর এখান থেকে অ্যাক্সেস মল যেতেই 15 মিনিট 15 মিনিট মতোই লাগে, তো তাড়াতাড়ি পৌঁছে যাব। দেখা কোনটা দেখছো? কি দেখছো? গরম কালার দেখছি, টিপের মধ্যে নেবে? দীপই দেখিয়েছি তো। ও বলছি শোন, তুমি একটা দেখ। এখানে ফটো কার্ড, এখানে কার্ড, স্টাফ কয়েনের জায়গাটা আছে, ভালো হয়েছে, একটা সুন্দর জিনিস, ইউনিক টাইপের আছে ডিজাইন। বাচ্চা টাইপের। কেমন পছন্দ হয়েছে? খুশি? কি রে? হ্যাঁ, তোমার সব ব্র্যান্ডেড মালই পছন্দ হয়, কম দামের পছন্দ হয় না। ওয়ালেট নেওয়া হয়ে গেছে, ইউসিবির ওয়ালেট নিয়েছে। ওয়ালেটের সাথে সাথে আবার সৌরভ কাপ্পার সক্সও নিল। তো ওই যে এখন বাড়ি যাচ্ছি, বেশ খুশি হয়ে গেছে মজা পেয়ে, এই খুশি হয়ে গেছে ওয়ালেট পেয়ে। বলে ভালো কাঠ ফাট ফেলে দিয়েছে, ভালো করেছে তো। দেখি সুন্দর হয়েছে, জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো টমিরও এরকম কালেকশন ওখানে আমি দেখিনি, আমি অনেক করে হাতে হাতে তুলে নিয়ে দেখেছি, একটাও এরকম চোখে লাগি না আমার। কত দামের জন্য ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এটা কম ইউনিক, দাম। ইউনিক, হ্যাঁ, অনেক টাকা দাম। ইউসিবি আবার কাপ্পার 3টে সক্স এনেছে, একটা আমি নেব, না একটা আকাশ নেবে আর একটা সৌরভ। সবগুলো ভালো, এই কালারটা আমি নিয়ে মোটা আছে। সেজওয়ান মিক্সড ফ্রাইড রাইস, এটা চিলি চিকেন, আর এটা বাটার গার্লিক চিকেন। এখন সৌরভ কখন কি কিনেছে আমি নিজেই জানি না, সারপ্রাইজ। এই বার্থডে ট্যাগ দিয়েছে, বার্থডে ট্যাগ দিয়েছে, বলেছিলাম ভুল করে দিয়ে দিয়েছি, ঠিক আছে। মা থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। ছোটই এনেছি। হ্যাঁ ভালো করেছিস। অন্যরকম লেখা দিস না, এ আমার অসহ্য। চলো তেল হয়ে যাবে, এসব পুড়ে পুড়ে খেয়ে নিচ্ছিস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো 5 ডিসেম্বর, আজকে আমাদের অ্যানিভার্সারি। তো যাই হোক, এখন বাজে সকাল প্রায় 8:45। আমি 6:30টার দিকে ঘুম থেকে উঠেছি, টিফিন হয়ে গেছে। আজকে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, দেখি ওই 10টা-11টার দিকে বেরোবো। অ্যাকচুয়ালি ভেবেছিলাম তাড়াতাড়ি বেরিয়ে যাব, কিন্তু আমার অ্যাকচুয়ালি একটা ব্লাউজ অল্টারেশনে দেওয়া রয়েছে। তো আমার কালকে আনতে বলেছিল, আনতে ভুলে গেছি। আর আজকে ওরা দোকান খুলবে 11টার সময়, তো ওই জন্য আমাদের বেরোতে একটু লেট হয়ে যাবে। আমারই ভুলে, অ্যাকচুয়ালি আমি পুরো ভুলেই গেছিলাম, মাথা থেকে বেরিয়ে গেছে। তো যাই হোক, চলো এখন আমি একটু কাজবাজ করে নিই। কাজবাজ তেমন কিছু না, ওই বাইরেটা ঝাড় দেবো। আমি দিই না, মাই দেয়, কিন্তু আজকে আমি জেগে আছি, উঠে গেছি, তাই আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তো চলো এখন আমি কাজগুলো করি। তো এখন বাজে প্রায় 10:30। আমি এখন একটু খ্রিস্টান পাড়ায় যাব ব্লাউজের দোকানে,
দেখি দোকানটা ওরা খুলেছে কিনা, কালকে পুরো নিতে ভুলে গেছি তো ব্লান্ডার হয়ে গেছে। এখন বাজে দুপুর 12:30। আমি এখন রান্নাবান্না করছি। অ্যাকচুয়ালি আজকে প্ল্যান ছিল যে একটু ভূতনাথ যাবো পুজো দিতে। প্রথমে প্ল্যান হলো যে সকালবেলায় যাব, তারপর ভাবলাম না, শরীরটা খারাপ, ঠান্ডা লেগে রয়েছে, অত সকালে স্নান করলে আরও শরীর খারাপ করে যাবে। তো ওই প্ল্যানটা ক্যান্সেল হলো। তারপরে হলো বেলার দিকে যাব, মানে ওই 10টা-11টার দিকে। এবার 10টা-11টার সময় শুনছি দোকানে খুব ভিড়, দোকানে একটু চাপ আছে, তাই এখন বেরোতে পারবো না, কাস্টমারের ভিড় আছে, দুপুরবেলার দিকে যাব, ওই 12টা-12:30টার দিকে। তো এইবার এখন 12:30 বাজে, এখনো বাড়ি আসেনি। কখন যাব জানি না। ব্যবসাদারের বউ হলে এটাই হয়, মানে কোনো যে নিজেদের স্পেশাল দিন বা নিজেদের বলে কিছু থাকে না। ব্যবসার যেদিন দিন ফাঁকা থাকবে সেই হিসেবে সব কিছু হবে। আজকে যেহেতু বিয়ের ডেট আছে আর কালকে বৃহস্পতিবার ছিল, তো বাজার বন্ধ ছিল, ওই জন্য কালকে আজকের চাপটা একসাথে হয়ে গেছে। আর ওই জন্য সকালবেলাতেই এত চাপ, নয়তো সকালবেলা খুব একটা চাপ থাকে না, রাতেই বেশি চাপ হয়। তো যাই হোক, এখন অপেক্ষা করছি ব্যবসাদার। সৌরভের কিন্তু ওয়ালেটটা খুব ভালো লেগেছে, ও বারবার কাল থেকে দেখছে। ও একটু ব্র্যান্ডেড জিনিস পছন্দ করে, মানে একটু এক্সপেন্সিভ জিনিস বা একটা ভালো ব্র্যান্ড ও খুব পছন্দ করে এগুলো। ও ওরকমই ইউজ করে, ও লোকাল খুব একটা ইউজ করে না। ও বারবার দেখছে আর বলছে ভালো হয়েছে, জিনিসটা ভালো হয়েছে। ও খুব একটা এক্সপ্রেস করতে পারে না, বাট খুশি হয়েছে আমি বুঝতেই পারছি। আর আর আমার কাছ থেকে তো ও নিতেই চাইছিল না, ও কখনোই আমার কাছ থেকে খুব একটা এক্সপেন্সিভ জিনিস নেয় না। আমি ওকে লাস্ট এক্সপেন্সিভ জিনিস গিফট করেছিলাম হচ্ছে 22 সালে। তখন অ্যানিভার্সারি গিফটই, তখন পিয়ালির বউ ভাত ছিল, ওই সোয়েটশার্টটা পরে গিয়েছিল। আমি তখন টমি হিলফিগারের একটা সোয়েটশার্ট দিয়েছিলাম, তো ওই একটা এক্সপেন্সিভ জিনিস মানে দিয়েছিলাম, তখন আমার থেকে নিয়েছিল অনেক বলার পরে। আর এখন এই ওয়ালেটটা, আমিও খুশি হয়েছি, নিজের উপার্জনের টাকায় কিছু গিফট দিয়েছি। যেহেতু আমার নিজের উপার্জনের টাকা, তো ওই জন্য আমি আরও একটু খুশি বেশি যে না, আমি ওকে ওর পছন্দসই ব্র্যান্ডেড জিনিস দিতে পেরেছি, এক্সপেন্সিভ যেগুলো ও পছন্দ করে। আমি খুব একটা এক্সপেন্সিভ জিনিস ইউজ করি না, মানে কোনো ব্র্যান্ড বলে কিছু নয় আমার, মানে ভালো হলেই হলো সেটা। হ্যাঁ, অনেক সময় একদম বলবো না যে খুব কম দামি জামা কাপড়ও যে আমি কিনি, সেটাও নয়। আমারও ওরকম জামা আছে 2500-3000-এর মধ্যে, বা 3.5, শাড়িও আছে কিছু 4-5 হাজারের, কিন্তু ওই সবসময় ওর মতো নয় যে আমি যেটাই পরবো ব্র্যান্ড। ওর সবসময় এটাই কনসেপ্ট, যা পরবে ও ব্র্যান্ড সবসময়। তো আমার ওরকম নেই, আমি কখনো হাতিবাগান থেকেও জামা কাপড় কিনি, কখনো মল থেকেও কিনি, কখনো লোকালও পরে নিই। তো আমার ওসব কোনো ঝামেলা নেই, বা অত বাতিক নেই ওর মতো। যাই হোক, এখন অপেক্ষা করতে হবে। আমার স্নান হয়নি, যদিও স্নান করে আমি রেডি হয়ে নেবো, দেখিও কখন আসে। আর আমাদের একটা ছোটোখাটো অ্যানিভার্সারি ট্রিপও প্ল্যান হয়েছিল যে সুন্দরবন বা মন্দারমণি যাব, কিন্তু এই মানে বিয়ের ডেটের জন্য পুরোপুরি ক্যান্সেল করে দিয়েছি। সৌরভ আমাকে বললো ঠিক আছে এখন না, জানুয়ারির দিকে যাব। তো আমি তখন বললাম না, আমার যখন তখনই চাই, নয়তো আমি যাব না। তো ওই জন্য আমি আর যাইনি। ইচ্ছা ছিল একটা ট্রিপে যাওয়ার, ওই 2 দিনের বেশি নয়, কিন্তু ওই যেহেতু বিয়ের ডেট রয়েছে, যাওয়া যাবেই না। আর তারপরে যাওয়া নিয়ে আমি খুব একটা ঝামেলাও করিনি, বা মানে জোরাজুরি করিনি, কারণ জানি ব্যবসাটা আগে, সেটার জন্যই তো সব কিছু হচ্ছে। তো ওই জন্য আমি ছেড়ে দিয়েছি, মানে ঠিক আছে পরে চলে যাওয়া যাবে কখনো, এখন হচ্ছে না, এখন যেরকম তেমনই ভালো। আর আমার এখন ওই কেন জানি না ঘটাপটা করে সেলিব্রেশন ভালো লাগে না। আমার আগে খুব ভালো লাগতো, ইভেন এখন ওই কি বলবো, আর আগের মতো আমার এখন অত ভালোও লাগে না ডিনারে যাওয়া বা এদিক ওদিক। এখন যেন মনে হয় না, দুজন মিলে একটু বেরোবো, একটু বাইকে করে ঘুরবো, একটু ওই হালকা ফুলকা কিছু খাবার খাবো, বা রাতে হয়তো খেলাম, কিন্তু খুব এক্সপেন্সিভ কিছু নয় বা এক্সপেন্সিভ জায়গায় নয়, নিজেরা একটু টাইম কাটাবো, ঘুরবো ফিরবো, গল্প করবো, বাড়ি চলে আসবো, এরকমই ভালো লাগে। এখন ওই আগের মতো ডিনারে যাওয়া, মানে কোন রেস্টুরেন্ট যাব দেখছি,
বা কোথায় ঘুরতে যাব সেরকম এক্সাইটমেন্ট অত নেই, তো আর ভালোও লাগে না, ওই জন্য এখন বাড়ি থাকার চেষ্টা করি, সিম্পল দিনটাই কাটাতে চাই, আর কিছু চাই না। এখন 1:30 বাজে, এখন পুজো দিতে যাচ্ছি আমরা। এখন 9:45 বাজে, আমরা এখন বেরোচ্ছি মধ্যমগ্রামের উদ্দেশ্যে। দুপুরের পরে আর কোনো ভিডিও করিনি, কারণ দুপুরবেলায় সৌরভ আমার খুব একটা বড় ঝামেলা লেগে গেছিলো, তো ওই জন্য রাগারাগির জন্য ওর সাথে আমি কথাও বলছিলাম না, আর যেহেতু ঝামেলা হলে মনটা খারাপ থাকেই, তো ওই জন্য কোনো ভিডিও বানাইনি। তারপর রাতের বেলায় গেছিলাম বিরিয়ানি খেতে, অনির্বাণসে গেছিলাম প্রথমে, কিন্তু সেখানে ওয়েটিং পিরিয়ড অনেক ছিল বলে আমরা B3 থেকেই বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম। প্ল্যান ছিল বসে খাওয়ার, কিন্তু যেহেতু অত ওয়েটিং টাইম, কে বসে থাকবে অতক্ষণ, আর তখন বিরিয়ানির হাঁড়িও শেষ হয়ে গেছিলো, একটা হচ্ছিল, টাইম লাগবে টেক আওয়ের জন্যও।